আল্লাহর নবীর সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা যখন কবরের পাশে দিয়ে যাইতেন হাউমাউ করে কান্নাকাটি করতেন, কানতে কানতে চোখের পানি এমন ভাবে পড়তেন, চোখের পানির কারণে দাড়িগুলা ভিজে ফোঁটা ফোঁটা জমিনের মধ্যে পড়তো। সাহাবীরা ডেকে বললেন, ওসমান, কবরের পাশে দিয়া যাইলে তুমি এত কান্নাকাটি করো? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা ডেকে বললেন, ও সাহাবীরা, দুনিয়ার মধ্যে বিপদ পড়লে বন্ধু বান্ধব দৌড়ে আসে, দুনিয়ার মধ্যে অসুস্থ পড়লে স্ত্রী পাশে আছে, দুনিয়ার মধ্যে বিপদে পড়ে গেলে মা বাবা দৌড়ে আসে, কিন্তু অন্ধকার কবরে যখন পড়ে যাব তখন তো কেউ আমার পাশে থাকবে না। অন্ধকার কবরটা কেমন হবে? একটা মানুষ সাঁতার কাটতে পারে না, ওই মানুষটা যখন সাগরের মধ্যে পড়ে যায় আর সাঁতার কাটতে জানে না, ওই মানুষটা যখন সাগরের মধ্যে পড়ে হাউমাউ করে ডুবাডুবি করে যতটা কষ্ট হয় তার চেয়ে বেশি কষ্ট হয় অন্ধকার কবরের জিন্দেগিটা। এই জন্য দুনিয়া মুসলমান একটু চিন্তা দরকার, কোথায় থেকে আগমন, কোথায় যেতে হবে রে, এ আনিল কি কারণে জানা নাই তোর ভবেতে। কোথায় থেকে আগমন, কোথায় যেতে হবে রে, কে আনিল কি কারণে জানা নাই তোর ভবেতে। সময় থাকিতে করো উন্নতি কামনা, সময় ফুরিয়ে গেলে আর পাইবা না। সময় ফুরিয়ে গেলে আর সুযোগ হবে না ইবাদত বন্দেগী করার, সময় ফুরিয়ে গেলে নামাজ রোজা করার সুযোগ আর হবে না। এমন কত বান্দা বান্দি আছে, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, কোরআন নাই, কোনো কিছু নাই, ইসলাম নাই। দেখা গেছে চিন্তা করে সময় হোক, বয়স্ক হোক, চুল দাড়িগুলা পাকুক, চামড়াগুলা একটু বইটা যাক, তারপরে নামাজ ধরবো, দিন শিখবো, দিনের পথে চলে আসবো। কিন্তু দেখা যাচ্ছে ওই সময় আসার আগেই দুনিয়ার থেকে ওই বান্দা বান্দি চলে যায়। কিন্তু ওই কবরের মধ্যে 40,000 বৎসর, ফুলসিরাতের কিনারায় 30,000 বৎসর, হাসরের ময়দানে 50,000 বৎসর টাকা লাগবে। কত ভয়াবহ হবে ওই কবরের মধ্যে যখন মানুষ আযাবের মধ্যে পড়ে থাকবে, তাহলে কি অবস্থা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রতিদিন কবর দুনিয়ার মানুষদেরকে প্রতিদিন 3 বার ডাকতে থাকে, আনা বাইতুল যুলমা, আনা বাইতুদ দুর, আনা বাইতুল ওয়াহদা। দুনিয়ার মানুষদেরকে প্রতিদিন কবর ডাকতে থাকে, ও দুনিয়ার মানুষেরা, আনা বাইতুল যুলমা, আমি অন্ধকার কবর, ওই কবরের মধ্যে আলো নিয়া বাতি নিয়ে আইস। আনা বাইতুদ দুর, আমি অন্ধকার কবর, আমি সাপ বিচ্ছুর কবর, সাপ বিচ্ছুর কামড় থেকে রেহাই পাওয়ার জন্য দুনিয়ার মধ্যে নেক আমল করে আসো। আনা বাইতুল ওয়াহদা, আমি একা একা কবর, সেখানে কোনো বন্ধু নাই, বান্ধব নাই, সেখানে কোনো সাথী নাই, বাতি নাই। এরে মুসলমান, একটু কবরের দিকে লক্ষ্য করে তাকাও। ওই কবরের মধ্যে কত ক্ষমতাশীল, কত ক্ষমতাওয়ালা মানুষ, কত টাকা পয়সাওয়ালা মানুষ অন্ধকার কবরের মধ্যে চিরনিদ্রায় হয়ে শত শত বৎসর পরে আছে। একটু কবরের কথা একটু চিন্তা করো। ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা প্রতিদিন 3টা জায়গায় বেশি বেশি করে তোমরা যাও। 1 নাম্বার হচ্ছে তোমরা কবরের কাছে যাও। ওই কবরের মধ্যে যাইয়া দেখো, যেই কবরের লোকের কোনো বন্ধুর অভাব
ছিল না, কোনো বান্ধবীর অভাব ছিল না, কোনো মানুষের অভাব ছিল না, কোনো ক্ষমতার অভাব ছিল না, কোনো সম্পদের অভাব ছিল না, বাড়ি গাড়ির অভাব ছিল না। 3 টুকরা কাফন নিয়ে অন্ধকার কবরের মধ্যে পড়ে আছে। যেই কবরের মধ্যে কোনো ছাগল হাঁস মুরগি যাইলো লাড়া দেওয়ার মতন কোনো ক্ষমতা নাই, তাকে সরানোর মতন কোনো ক্ষমতা আর শক্তি নাই। 2 নম্বরে তোমরা ওই জেলখানার মধ্যে যাও, ওই জেলখানার মধ্যে যাইয়া দেখো কত মানুষ ক্ষমতাশীল ওলা, কত ক্ষমতাশীল ওলা দেখা যাচ্ছে জেলখানার মধ্যে পড়ে আছে। 3 নম্বর হচ্ছে তোমরা হসপিটালের মধ্যে যাও, দেখো কত মানুষ ক্ষমতাওয়ালা, কত অসুস্থ মানুষ হয়ে ওই হসপিটালের মধ্যে পড়ে আছে। খানারও অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই, ধন সম্পদের অভাব নাই, কিন্তু খানার সামনে আনলে খাইতে পারে না। অনেক মানুষ আছে মুখে দিলে খানা খাইতে পারে না, ওই যে গলার দূরের কাছে দিয়ে এখানে অপারেশন করে ছিদ্র করে ফলের রস খেয়ে খেয়ে তার জিন্দেগিটা হসপিটালের বিছনার মধ্যে মৃত্যুর সাথে জ্বালছে। এই জন্য ইমাম গাজ্জালি বলেন 3টা জায়গায় বেশি যাও। 1 নম্বরে কবরের কাছে চলে যাও, কবরের কাছে যাইলে তোমার মনটা নরম হবে। ওইখানে যাইয়া তোমার মার জন্য বাবার জন্য একটু দোয়া করো, কারণ একদিন ওই কবরের যাত্রী তুমি হতে হবে, ওই কবরের মধ্যে একদিন তুমি যাইতে হবে। কি নিয়ে যাইবে একটু চিন্তা করো। আজকে শুধু দুনিয়ার পিছনে পড়ে, দুনিয়ার মায়ায় পড়ে, দুনিয়ার মহাব্বতে পড়ে দুনিয়ার জিন্দেগিটা চালাই যাইতেছ, অথচ কবরের কোনো চিন্তা নাই, কোনো কবরের চিন্তা নাই, আখিরাতের কোনো চিন্তা নাই। একটু আখিরাতের চিন্তা করো। আল্লাহ তাআলা বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। কোন মানুষ যদি, কোন বান্দা বান্দি যদি পাহাড় পরিমাণ যদি গুনাহ করে, আর গুনাহ করার পর যদি 3টা কাজ করতে পারে, ইল্লা মান তাবা ওয়া আমানা, 1 নম্বরে যখন তওবা করবে, 2 নম্বরে যখন ঈমান আনবে, 3 নম্বরে যখন আমলে সলিহ করবে, ওই বান্দার জীবনের, বান্দির জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। মাফ করে দিয়ে ওই বান্দির গুনাহগুলা, প্রত্যেকটা গুনার বিনিময় আল্লাহ তাআলা নেক দিয়ে পরিপূর্ণ করে দিবে। এই জন্য শেষ রাতে উঠে আল্লাহর কাছে তওবা করতে হবে। তওবা করে আমার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। তওবা করে আমার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। সকলেরই দরে যাইতে আল্লাহ ফিরিয়া, তোমারি দরজায় রইলাম তাকায়া। তুমি যদি মাফ না করো বান্দারে, বলেন আপনার বান্দা যাবে কারে দারে, বলেন আপনার বান্দা যাবে কারে দারে।